নিকলি হাওরের পাশে একটি মসজিদ আছে। মসজিদটি একটি ফায়ার সার্ভিসও আছে। মসজিদ হাওরের পানি দেখা যাচ্ছে। দূর দূরান্ত থেকে পানি আর পানি, পানি ছাড়া এখানে কিচ্ছু নেই। মানুষের কি আকল, রাস্তা বন্ধ করে গাড়ি কাজ করে যাবে। গ্রামের মানুষগুলোর এই একটা সমস্যা, মানুষের গুরুত্ব বোঝে না। এদিকের মানুষ সবাই সকাল সকাল উঠে যায়, হ্যাঁ, সব রাস্তা বসেছে, কাজের দান্দা বসেছে। কিছুদিন পরেই তো পানি তুলবো না, উঠবো না, তখন অনেকের সমস্যা, পাশাপাশি পানি যাওয়া। এখান থেকে তো অনেকে ঘর বাড়ি ঠিক করা শুরু করতেছে। তখন আবার একটা কাজ বাড়িও মাছ ধরা, আবার মাছ ধরে তো মনে করে লাখ লাখ টাকা কামাইব। নিকলি রোড দেওয়া তোর যাইতে 1 ঘন্টা 7 মিনিট লাগবো তোর পাগলা মসজিদে, ঠিক না? 1 ঘন্টা 7 মিনিট। এখন বাজে 6টা। পাগলা মসজিদ এই রোডটা সহজ মনে হয়, ওদিকটা না ঘুরে এদিকটা ঢুকতেছি, এটা বেটার। হ্যাঁ, এটা হলো বাজার রে, স্টান। হ্যাঁ, নিকলি বাজার। কি রে, সকাল সকাল পিঠা বানায় না? এখানে বাঙ্গা রাস্তাটা যাইতে হবে না? রাস্তা কতটুকু বাঙ্গার এই জানে রে, ম্যাপে তো এটাতে বলতে যায়, ম্যাপে এটাই বলতে যায়। বাজার বড়, হ্যাঁ, ইস্টার্ন বাজার। গাড়িতে যাবো কিনা কাকা, গাড়ি যাইবো কতটুক কতটুক?
পাগলা মসজিদের দিকে যাবো। কঠিন রাস্তা যেতেছে তোর এই ভ্যান গাড়ি অটো এর কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, একটু সাইড করে থাকবো তাও না, কিন্তু যে একটা প্রাইভেট যাচ্ছে রাস্তার সামনে মোটামুটি ফাঁকাই, এই যে এগুলো উড়াইছে যেরকম ওরাইছে ঠিক আছে, তোর গাড়ি দেখলে তো তোর এই অটোগুলো সাইড করে রাখতে পারে, সাইডে ওটা রাখবো না কিন্তু। ওই দেখ আওয়ারের পানির কি অবস্থা, দিক দেখ এই সাইডটা বইরা গেছে পানি। হ্যাঁ ও গ্রাম তলা গেছে, অনেক গ্রাম তলা গেছে কিন্তু। পানি বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ মানে বলবো না, 15-20 দিনের ভিতরে শুরু হইব। গ্রামগুলো সবগুলো তলা গেছে, সব পানির নিচে কিন্তু। বর্ষার দিনে যেটা কষ্ট, যারা বর্ষা পালন করে এরা বোঝে বর্ষার যে একটা কষ্ট। বাঙ্গা রাস্তাতে মুক্তি পেলাম না আমরা, নাই সামনে নাই আর, এই তো ফাঁকা রাস্তা পাইলাম। ওরই গায়ে বাঁচতো না, বুঝছ না, 2 কিলো জন কষ্ট করে আসছি, 1 সেকেন্ডের রাস্তা গায়ে বাঁচতো না। এখন যদি এর দূরে পরে যদি সামনে ডজ দেয়, তো সামনে আরো আছে বাঙ্গা, তাহলে তো গায়ে বাঁচবে। রাস্তা নাই না? হ্যাঁ মনে হয় রাস্তা নাই। এই যে হাওড়ের পানি হলে এদিক দিয়ে সৌন্দর্য, আচ্ছা তুমি এদিক দিয়ে হলে সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ তো বড় পানি আর পানি, কিন্তু যেমন মনে হইতে গুজরাট ওই জায়গাতে আসতেছে। তাই না? এই সাইডে পানি বেশি প্রচুর। হ্যাঁ তোমার পরিষ্কার পানিও কিন্তু প্রচুর পরিষ্কার পানি কিন্তু এদিকে, আর ওই সাইডটার মধ্যে কিন্তু ওই সাইডটা তো যায় ওই যে মিঠা মঞ্জিতারে সরাসরি। এক সাইডের এক নিয়ম, এদিক দিয়ে এদিকের লোকজন ঢুকে, ওদিক দিয়ে ওদিকের লোকজন ঢুকে, আর এদিকে মানুষ তো আসে গেলে পানি দেখার জন্য। কিন্তু যে 16 চালানোর কারণে রাস্তার জন্য টাইমিংটা বেশি। তোমার এলাকার ভিতরে রোড তো, রাস্তা ভাঙা সময়টা লাগতেছে, মানে হাই রোড হলে সময় রাখ ধরে না। ভারে নেই, আসমানে হচ্ছে
জাতীয় আকাশে আছে পর্যন্ত চর্চা এখন পর্যন্ত পানি নেই। এই যে কি সুন্দর রাজা হাঁস, শত শত রাজা হাঁস। হাওড়ের রাজা হাঁস, প্রচুর রাজা হাঁস। এগুলো সবগুলো হাওড়ে নামবে মনে হয়। এই যে। মাছ নাই, ওটা নাই। নাই তো মাছ। হ্যাঁ, পানি বাড়বে কখন এগুলো শুরু হয়েছে না? হ্যাঁ, যাত্রী আসা শুরু হয়েছে মনে না? অনেক বোট খালি করেছে। হ্যাঁ, মিঠামন যাইতে কয় টাকা লাগে একটা বোটে? রিজার্ভ নেই না? আরেকবার আসছিলাম, এই পর্যন্ত পানি আসছিল। এই এক মাসের মধ্যে হয়ে যাবে না? এই যে ছবি আছে। প্রতিটা বোট যাত্রী আশায় বসে আছে, প্রতিটা বোর্ডে যাত্রী আশায় বসে আছে। এই যে যাত্রী শুরু হয়ে গেছে আসা, এই যে পর্যটক চলে আসছে। তোর একটা ভিডিও করে নিলাম। এই যে আমার ক্যামেরাম্যান, আমার ভিডিও করছে, আমি ওর ভিডিও করছি। হাওড়ের মাছ দিয়ে ভাত খেলি না, ওই যে হোটেল চল। আমারটাতে একটা করি। হ্যাঁ, সন্ধ্যার পরে ভাই না বইলে যেটা ফিলে আমি ইয়ারে করি হাতুরে আমি উপরে ভাই আপনার আই দিনে কে